যারা আমাদের শহীদ উসমান হাদি ভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন, উনি আমাদের দেখছেন, উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষের আজাদীর আন্দোলনে ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবারই যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তখন আপনার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক। এই জন্য বক্তব্য এবং কাজ যখন সাংঘর্ষিক হয় তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ আপনি বললেন যে আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য, জনগণ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে এবং বাংলাদেশে কোনো সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলা দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী, ভণ্ড জাতীয়তাবাদী, সাধারণ জাতীয়তাবাদী। যদি জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। গতকালকে লালমনিরহাট হাতীবান্ধাতে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে 6টা বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী তারাও বলেছে সে নাকি গরু চোরা চালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরা চালান করতে পারে না, পারে না, পারে না। গরু চোরা চালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরা চালান করে সেই গেরুয়া বাহিনী। খাদিমুল ইসলাম ভাই গতকালকে উনি সীমান্তবর্তী ওনার সংসারের উনি ধান উৎপাদন করে, ওনার ঘরে চাল আছে। সন্তান তাকে জিজ্ঞাসা করেছে, বাবা আমি চালটা কি দিয়ে খাবো? উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নয় মাস্ক করার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম, সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সেই নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে।